হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে, যেটা নাকি পোস্ট কিভাবে ফিটিং করছে। বা এই পোস্টটা দেখো, এখানে একটা ভালো জিনিস লুকিয়ে আছে। যদি আপনারা মাইন্ড করেন তাহলে কিভাবে পোস্টটা ফিটিং করছে বা কিভাবে কামগুলো করছে আপনারা খুব মাইন্ড দিবা। যেটা নাকি দেখো, গাড্ডার যেটা সাইডে তক্তা আছে, কি সুন্দর করে তক্তাগুলো লাগিয়ে দেওয়া গেছে। আরও জালিখানের উপরে আপনার পোস্টটা ফিটিং করে দেওয়া গেছে। তো এই ধরনের কামগুলো আমি যেটা ছোট ছোট টিক থাকে ওটা দেখে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, বেল বাটনটা অন করে দিবা, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে পাবা। আর আমি রোজ একটা করে ভিডিও এরকম করে দিয়ে থাকি। আপনারা যদি কোনো ভিডিও লাগে, কি সিস্টেমত কাম করতেছি, আমি ওটা প্রত্যেক দিনে দেখাই থাকি। আপনাদেরকে যদি কোনো খবর আছে আপনারা কমেন্ট করবা, আমি ওইভাবে ভিডিও বানিয়ে দিব। আর এই পোস্টার ফিটিং করার উদ্দেশ্য দেখো, কি সিস্টেমে বাসটা দিয়া এখানে এই সেটেও বাসটা দিছে, দিয়ে পোস্টার ফিটিং করে দিছে। রোদ বেশি উঠছে তো ওই জন্য অল্প ওইরকম দেখা যাব। আর উপরে দেখো, কোনো পোস্টার রশি টসি লাগা হয় নাই, একদম পারফেক্ট হয়ে আছে। তো এখানে কি করছি আমি, এখানে আর একটা সিস্টেম আছে, ওটা নাকি আমি আপনাদেরকে দেখামো। যেটা নাকি আমি ঢালাই মেশিন কেমন করে গাড্ডার উপরে ফিটিং করে দিছি, এই যে টিন দিয়া আবার ডাইরেক্ট এমন করে দিছি, ডাইরেক্ট যে ওখানে মশলাটা পড়বো। তো আমার কামের সিস্টেমগুলো ওই সিস্টেমে থাকে, সেটা নাকি ইজি প্রসেস। আপনারাও যদি এই ধরনের করতে পারেন অসুবিধে নাই, কিন্তু এইরকম একটা মেশিন আনতে হবো, সিঙ্গেল মেশিন, যাতে মেশিন দিয়ে ঢালাই করলে মিক্সারটাও ভালো হয় আর বহুত শর্ট হয়, কামটা খুব ফাস্ট হয়। আর আমার প্রসেসগুলো কামের ওই রকমই হয়ে থাকে। আমি আরও পিছনে এই যে এইদিকে কাজটা হইলো, আমার মাটি বহুত উঠানো হয়েছে, তার মানে এখানে বহুত আলাদা মাটি আছিল, এই জন্য আমি মাটি সাইটিং করে দিছি। পিছনে যে মাটিগুলো দেখা যাচ্ছে, এটা মাটিটা সাইটিং করা হয়েছে। আর আমি যে গ্রেড বিম যেটা হবো, ওটা একটা দেওয়া রাখবো, এখানে পিলিন বিম একটা হবো, তার কারণ এটা বহুত হাইট হয়েছে। আমার পিলিনটা মোটামুটি 15 ফুট মান উপরে যাব। তা 15 ফুটের উপরে গেলে মিনিমাম 7 ফুট থাকতে হয়। এখন আমার যেটা কাজ, এটা অত দূর তো নেওয়া যাব না, যার জন্য আমি ডবল বিম করবো। তো যাই হোক, আমি রোজ একটা করে ভিডিও বানিয়ে থাকি। আপনারা যেমন করে সাপোর্ট করতেছেন, এমন করে সাপোর্ট করে থাকবেন, আমি আরও নতুন নতুন ভিডিও দিয়ে থাকবো। আমি এই রকম করে ভিডিওগুলো বানিয়ে থাকি বা আমার কামের প্রসেসগুলো আমি দেখে থাকি। এখন তলে যেটা বিম হবো, ওইটা এমন করে আমার মাটি বহুত আছে, মাটিটা সাইটিং করা হইতেছে। আবার এখানে মানে গাঁথনি করে দিতে হবো, যেটা নাকি সোলিং। এই জায়গায় কাজগুলো গোটা কমপ্লিটই হয়েছে। এখন এই মাটিতে যে সাইটিং করতেছি, সাইটিং কইরা আমার বিমের লাইনটা বের করে নিয়া আবার এখানে একটা ইট গাইতে দেওয়া হবো, তারপরে আমার বিমটা ফিটিং করা হবো। তো এই ধরনের কাজগুলো আমি কইরা থাকি বা আপনাদেরকে দেখে থাকি। হয়তো বা অল্প আজকে ক্লিয়ার কম হবো, তার কারণ এখানে রোদ বহুত উঠছে। তো এই জিনিসটা আমি ভালো করে দেখাবার চেষ্টা করতেছি। আপনারা ভালো করে দেখেন যে কিভাবে কামগুলো করতেছি বা কিভাবে আমি এই কাজগুলো করি। তো যাই হোক, আমি যেভাবে কাজগুলো করি আমি রোজ ওইভাবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখে থাকি। যেমন আমার এতটুক জায়গা ক্লিয়ার হয়ে গেল, আমি এতটুক জায়গার মধ্যে ক্লিয়ার করে দিছি। তো এই ধরনের কাজগুলো আমি কইরা থাকি। কিন্তু তবে এখানে ভালো করে লক্ষ্য করবা, এই যে যেটা নাকি পোস্টটা টপ, এটা এখন আমরা এই লেভেল করে মাটিটা কমপ্লিট কাইটা দিব, যেমন ওই পোস্টটা পর্যন্ত। তো এখান থেকে এখানে যেটা পোস্ট আছে, এই পোস্টের যেটা ডিস্টেন্স আছে, আমরা মাটিটা গোটায় কমপ্লিট ওইভাবে কাইটা তুরমুজ মাইরা আবার সুতে ধইরা এখানে আমরা কি করব, গাঁথনি কইরা দিব। একদম পারফেক্ট একটা গাঁথনি কইরা দিব। কিসের জন্য গাঁথনিটা করবো, যাতে যখন বিমটা ফিটিং করবো বিমটা হেল ঢেল না হয়, আর তলে একটা সোলিং থাকতে হয়, কারণ মাটির মধ্যে তো আর বিমটা দেওয়া যাবে না। তো যার ধরে আমরা এইভাবে কাজগুলো কইরা থাকি। তো যখন এটা গাঁথনি কইরা দিব, তখনও দেখামো এইভাবে একদম সিরিয়াল যাব। আবার এইদিকে একটা সিরিয়াল যাব, পোস্ট টু পোস্ট আপনার বিম আছে, যেখানে যেখানে বিম আছে ওখানে ওখানে আমি এইভাবে কাজগুলো কইরা দিব। যেমন ওখানে রিং দেখা যায়, এই রিংটা খুলে দিতে হবে। কিন্তু তবে না একটা কথা, এই বিমের যেতে বটম আর টপ লেভেলের মাঝে পোস্টে কিন্তু আমি একটা রিং দিয়ে দেই। আমি আগের ভিডিও আরও দেখাইছি আপনাদেরকে, আপনারা আমার চ্যানেলে যে আগের ভিডিওগুলো দেখতে পারেন, অসুবিধা নাই। আরও যদি আপনারা কমেন্টের মাধ্যমে আমার সাথে কিবা যদি কথা কভার আছে আপনারা কইতে পারেন, আমি ওই রকম করে ভিডিও বানিয়ে দেবো। যেমন সামনে আরও গাঁথা খানতেছে, আমার আর বেশি গাঁথা নাই, আমার আর এই দুইটা গাড্ডা খান্দা হলে আমার 4টে গাঁথা আছে, তে কমপ্লিট পোস্ট ফিটিং হয়ে যায়।
যার দরুন আমার মাটি অল্প বেশি হয়ে আছে। আমি এইদিকে বিমের লাইনটা বের করে নিতেছি, কারণ বর্তমান যেটা বতর, যদি বারিশার বতর এসে যায়, আবার এখানে যেহেতু মাটির তলে কাজটা হইতেছে, বেশি তলে না 3-4 ফুট তলে হইতেছে, তো তখন কিন্তু আমার অসুবিধা হয়ে যাবে, আমি কাজ করতে পারবো না। তো আমার এই কামটা ধামধুম করতে হইতেছে। তো যাই হোক, আমি এইভাবে কাজগুলো কইরা থাকি, আমি আপনাদেরকে দেখাইছি। যদি কিবা এখানে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর যদি ভালো লাগে আপনারা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে বা অন্যরাও কিভাবে কাজগুলো করতেছে। যেহেতু মাটির তলের কাজ একবার করা হওয়ার পর ধামধুম মাটি ঢাইকা দিলে এখানে আর কিন্তু কেউ ধরতে পারে না, কারণ বিল্ডিংয়ের কাজটা ওই রকম না। আপনারা খুব মাইন্ড দিয়া কাজটা করবা। তো যাই হোক, বিল্ডিংয়ের কাজটা ভালো হলে, যাতে তলে ফাউন্ডেশন যদি ভালো হয়, আপনার উপরেও ভালোই হবো। তা যেহেতু আমার এগুলো মানুষ কাম করতেছে, মিস্ত্রি ভাই বন্ধু সকল, আপনারা মানুষের কাজগুলা ধামধুম করতে মাথা মারবেন না, যাতে কাজটা ভালো হয়। এটা আমার আপনাদের কাছে আশা রইলো। আর কেউ বলে না যে আমি কাজটা বেয়া করি, যখন আর মিলাইতে পারে না তখন ওই কাজটা করে। তো যাই হোক, মিলাইতে না পারলে এইরকম ইউটিউবের মধ্যে ভিডিও বহুত আছে, আপনারা ওখানে সার্চ করে দেখতে পারেন, অসুবিধে নাই। তা আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি। কারো যদি কিবা অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা ডিসক্রিপশনে আমার নম্বর দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করতে পারেন। আমি যে কাজগুলো কইরা থাকি আপনাদেরকে দেখে থাকি, যা আপনাদেরকে বইলা থাকি যে কিভাবে কাজগুলো আমি করতেছি, আমি ওইভাবে কাজগুলো দেখাইতেছি। তা আপনারাও অল্প ভালো করে মনোযোগ দিয়ে দেখবা বা কাজগুলো করবা, যাতে কাজগুলো খুব ভালো হয়। কারণ আমার এটা দুইটা টাইম আছে, একটা তলে যাব, একটা প্লিন্টের উপরে যাব। তো যাই হোক, আমার যার ধরিনে এই কাজটা অল্প উল্টে উল্টে দেখতেছেন হয়তো বা, আর আমি সেই জন্য কয়াই দিছি যে কিভাবে কাজগুলো আমি করি, বা তার মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমি দেখে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আমি রোজ একটা করে ভিডিও দিয়ে থাকি এরকম করি। আশা করি আপনারা ভালোই লাগবে ভিডিওটা, কোনো অসুবিধা হবে না। আর আমার ভিউয়ার্সদেরকে বলছি, আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন এভাবে সাপোর্ট করে থাকবেন, আমি রোজ একটা করে ভিডিও দিয়ে থাকবো। আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম। বাই বাই, টাটা।